ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজ কোথায় যাচ্ছি। না, আমি বেনারস যাচ্ছি না, আমি কলকাতাতেই আছি। কলকাতার কোথায় আছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক, নাহলে তো শেষ করতেই পারবো না। বাবুঘাটের গঙ্গারতি দেখতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, তোমরাও কিন্তু চটপট বেরিয়ে পড়ো। কিভাবে যাবে চলো তোমাদের সেই ডিটেলসটা দিই। দমদম থেকে মাঝেরহাট অথবা প্রিন্সিপঘাট লোকাল ধরে চলে যেতে হবে ইডেন গার্ডেন। এছাড়াও তোমরা শিয়ালদা থেকে যেতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে যে কোনো ট্রেন ধরে শিয়ালদা আসতে হবে, তারপরে সেখান থেকে বাস ধরে যেতে হবে বাবুঘাট। আর এখানে আসার যে কাছের মেট্রো স্টেশন সেটা হচ্ছে স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে বাস ধরে আসতে হবে বাবুঘাট। আর আমরা যেহেতু বারাসাত থেকে আসছি, তাই 3:50 মাঝেরহাট লোকাল ধরে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইডেন গার্ডেনে। আর এই গঙ্গারতি কিন্তু একদম স্টেশনের পাশেই হয়, তোমরা স্টেশন লাগোয়া বলতে পারো। আর এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটার নাম হচ্ছে আরতি বন্দনা। গঙ্গারতি এখানে শুরু হয় সন্ধ্যা 6টা থেকে। শীতকালে একটু আগে হয় আর গরমকালে সময়টা কিন্তু একটু পরিবর্তন হয়। আর এখানে সুষ্ঠুভাবে আরতি দেখার জন্য সুন্দর বসার ব্যবস্থাও করা হয়েছে। এই যে চেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব বসে দেখার জন্য। আর এখন তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা বেশ ফাঁকা, এখনও কিন্তু শুরু হয়নি। তার কারণ হলো আমরা কিন্তু অনেকটা আগে পৌঁছে গেছি, 5:10-15-র মধ্যে। আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করছে ওনারা, যে আরতির সময় হলো ওরা শুরু করবে। আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর যারা এখানে আগে আগে আসে তারা কিন্তু চেয়ারের একদম প্রথম সারিতেই বসে পড়তে পারে। তোমরা একটু চেষ্টা করবে আগে আগে আসার, তাহলে তোমরাও চেয়ারে বসতে পারবে। আর এখানে আসার পর যেটা তোমাদের সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে গঙ্গা দেবীর মূর্তি। আর এদিকে দেখো আমাদের কি অবস্থা, যেহেতু আগে পৌঁছে গেছি, তোমাদের তো বললামই কতটা আগে পৌঁছেছি, তাই আমরা এদিক ওদিকে একটু ঘুরছি, টুকটাক খাবার খাচ্ছি, আর অনেক অনেক ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি। হাঁটতে হাঁটতে তো আমরা এখানে চলে আসলাম। এখানে অনেক মানুষের সমাগম, যেহেতু সবাই আমাদের মতোই আগে পৌঁছে গেছে, সেক্ষেত্রে সবাই এখানে এসে গঙ্গার পাড়ে একটু হাওয়া খাচ্ছে। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে, আর এদিকে দেখো পড়ন্ত বিকেল, সত্যিই অসাধারণ লাগছে। সন্ধ্যা হতে ফিরে আসলাম আবার আমরা এখানে। আর এদিকে দেখো, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম চেয়ার কত ফাঁকা ছিল, আর এদিকে দেখো একটা চেয়ার ফাঁকা নেই, এমনকি মানুষ সব দাঁড়িয়ে আছে পর্যন্ত, মানে দেখার জন্য। আর কিছু কিছু মানুষ তো আছে যারা একেবারে মাটিতেই বসে পড়েছে, কারণ সবাই তো আর সিট পায়নি বসার জন্য, তাই সবাই মাটিতে বসেই কিন্তু এটা দেখবে। ভগবান বিষ্ণু মঙ্গলম গণপূজা মঙ্গলম মঙ্গলায় হরি। ओम मा पवित्रा पित्रावो सर्वावस्थांगलियाय स्मृत पुंडरीकात्मकराय ब्रह्मराय जय पुंडरी। ओम मा भवाय नमः। अस्तु वृक्षालयं गोविन्दाय नमो नमः। बाले स्वस्ति तिलकम् ओम बालाकी सरस्वती देवताकी पार्वती जय हर हर महादेव। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গারতি শুরু হয়ে গেছে। আমি পুরো আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু আরতি দেখতে পারবে না। প্রত্যেকটা আরতির জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে বন্ধুরা চলো তোমরা আরতি এনজয় করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে।
ভিডিওটি ভালো লাগছে তো? আমি বলেছিলাম না তোমরা শেষ অবধি দেখো, ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে তো আরতির শেষের দিকে চলছে। তারপরে তো আরতি শেষ হয়ে গেলে আরতির তাপ নেওয়ার জন্য সবাইকে ওরা অনুরোধ করেছিল, আর আমরা সবাই মিলে আরতির তাপ নিয়েছিলাম। দেখো আরতি দেখবো আর তারপরে আরতির তাপ নেবো না, সেটা তো কখনো হয় না। না, আরতির তাপ নিলাম, তারপরে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। দেখো আমি প্রসাদও পেয়েছি। তারপরে প্রসাদ নেওয়ার পর ঘটলো ওখানে এক কাণ্ড, মানে হচ্ছে একটা ট্রেন ঢুকছিল যেটা দমদম হয়ে যাবে, আর আমাদের উদ্দেশ্য ছিল যে দমদম যেভাবে হোক নামতে, কিন্তু কোন ট্রেন কিচ্ছু জানি না। আমরা দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠলাম, তারপর নামলাম গিয়ে দমদম, কারণ দমদম থেকে যে কোনো ট্রেন ধরে আমরা দত্তপুকুর যেতে পারবো। আর তারপরে স্টেশনে পেয়ে গেলাম আমরা এই দোকানটা, মানে বাবুর লস্যি, যে 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আমি আর মাম তো 2-3 গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। সত্যি কথা বলতে এত জল তেষ্টা পেয়েছিল যে এটাই আমাদের কাছে সবচেয়ে শ্রেয় মনে হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কী করছো, প্লিজ সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।